করছিস আমার কি বলতে যে খারাপ করতে যে কাকি দেখ কি করছিস এ দাদা কি করছিস আমি বলবি কি করে তুই যা কি করছিস এই সবাই দেখ এই ফটো তুলবি সবাই কি দেখবি হ্যাঁ ফটো কর না পারবি নি তুই ওটা কর দাবালি না একদম পারবি নি ওটা কর চুপ ফালতু এসব ঝামেলা করে তো ফালতু একদম ফেটো এই এই তোর মাছ ছেড়ে ভাই বাইকে তো আমরা আজকের একটা স্ট্রিট কর্নার ছিল আমাদের টিএমসি শ্যামনগরের উড়ারমূলা। আমরা মাইক বাঁধছিলাম ইলেকট্রিক পোস্টারে, জগদীশ সর্দার এবং ধীরেন সর্দার বলে দুজন এসে, আর সুভাষ মণ্ডল, তারা কোন দল করে? তারা সব বিজেপি করে। ওরা মদ ফদ খেয়ে এসে বলে এখানে কোনো হবে না, করতে দেবো না বলে জোর করে সব মাইক টাইক খুলে ফেলে দিচ্ছিল তার মার। এবার আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের ধরে পেটাপেটি করে আমার হাত টেনে ছাড়িয়ে দেয় এবং সবাইকে ধরে ঠেকায় এবং অকথ্য ভাষায় গালাজ করে। আমার স্ত্রী একজন পঞ্চায়েত সদস্য, সেই জন্য আমাদের ওরা আগে করেছে, আমরা এখন স্ট্রিট কর্নারটা করতে গিয়েছি, আমাদেরকে ধরে ওখানে বলছে এখানে কোনো কাজ, সব আমার জমি, এখানে কারোর কিছু নেই, এখান থেকে চলে যা বলে আমাকে দুবার তিনবার ধরে ঠেঙিয়েছে। মারলো কেন ওই বলছিল এখান থেকে সব মাইক খুলে নে, তোরা এখানে কোনো মিটিং করতে পারবি না, এখান থেকে চলে যায়, নাহলে সব মেরে দেবো, এখানে পুঁতে রেখে দেবো। এটা কারা করলো? এটা বিজেপিরা করলো। কি করছিস আমার কি বলতে যে খারাপ করতে যে কাকি দেখ কি করছিস এ দাদা কি করছিস আমি বলবি কি করে তুই যা কি করছিস এই সবাই দেখ এই ফটো তুলবি সবাই কি দেখবি হ্যাঁ ফটো কর না পারবি নি তুই ওটা কর দাবালি না একদম পারবি নি ওটা কর চুপ ফালতু এসব ঝামেলা করে তো ফালতু একদম ফেটো এই এই মাইকটা একটু বলেছি আমার রসগোল্লা লোক বাইরে একটু সাইড করে দাও, সামনের দিকে দাও, আমার ঘরের দিকে দেবো না। সেই কথা শুনে ওরা একটু চড়া হয়ে এসে আমাদের বাড়ি আমার স্বামীর আগে মারে। স্বামীর মারতে আমি কলে থেকে আসি, আমার ঘরে থেকে টেনে হিজড়ে নিয়ে গিয়ে ওই যে বেটা ছেলেরা আমাকে হাতি চড় কিল যা না তাই করে রাস্তার উপর। তৃণমূলরা বলছে আপনার স্বামী তাদের দা দিয়ে মেরেছে। আমার স্বামী যখন ঘরে মারতেছে, ঠেকাতে না পেরে একাই আছে, তখন উনি শেষ পর্যন্ত বসেছিল, তাল কেটে খাচ্ছিল, সেই দাঁটা তুলেছি, দাঁটা ধরেছিল, ধরবে না কী করবে? সে তো মানুষ একলা বাঁচতে গেলে দশজন এসে যদি গাড়োর পড়ে, তুমি একলা বাঁচতে গেলে যে কোনো আশ্রয় সে নিয়েছি, কিন্তু ও নিয়ে পারেনি, ওকে ইট দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। ওই যে তৃণমূলেরা ইট দিয়ে, আমরা এই বিজেপি করি। সম্পূর্ণ এটা একটা মিথ্যে অভিযোগ, কারণ বিজেপি পার্টি মিথ্যে অভিযোগ আর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ওরা রাজনীতি করে। বিগত দিনের কুলতলিতে যেমন সিপিআইএম এসইউসিআই পার্টি খুন সন্ত্রাসের মধ্য দিয়ে রাজনীতি করে এসছে, ওরাও মানুষের মধ্যে জাতি দাঙ্গা, ধর্মের বিভাজনের ভিত্তিতে রাজনীতি করতে চাইছে এবং পুরানো দিনের সেই পুনরাবৃত্তি করতে চাইছে খুন সন্ত্রাসের রাজনীতি। তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীর গায়ে হাত দেয়নি, এটা ওরা মিথ্যে অভিযোগ করছে। বরঞ্চ ওরা লোকজনকে একত্রিত করে পূর্ব পরিকল্পনা মাফিক আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা নির্বাচন কমিশনারের দ্বারা বৈধ একটা পথসভার পারমিশন ছিল, সেই পারমিশন নিয়ে যখন মাইক প্রচারের মাইক টাইক বাঁধতে যায়, ওরা পূর্ব পরিকল্পিত ঘটনা অনুযায়ী আমাদের কর্মীদের উপর চড়াও হয় এবং একজনকে মারে
এবং একটা যখন মারধর করে অতিরিক্তভাবে লোকজন জমায়েত করে ওরা যখন মারধর করে একটা বুকের কলার বোনের একটা হাড় আমাদের কর্মীর ছেড়ে যায়। শ্যামনগরে ওইটা ওখানে ঘটনা ওই দৌলবাড়ি অঞ্চলে শ্যামনগরে ওখানে জগদীশ সর্দার বলে আমাদের পার্টির সক্রিয় কর্মী, তিনি অসুস্থ, কয়েকদিন আগে অপারেশন হয়েছে ভেলোর থেকে। এবার ওনার অসুস্থতায় এবার উনি যখন আজকের একটা তৃণমূলের মিটিং করবে, তো সেই মাইকটা তার ইলেকট্রিকের পোস্টের গায়ে বাঁধছে তাদের ঘরের দিকে মুখ করে। তা সেই ভদ্রলোক বলেছে এবং তার স্ত্রী বলেছে যে মাইকটা তোরা একটু মুখটা বাবা ঘুরিয়ে নে, আমার ঘরের দিকে রাখবি না। এই কথা বলা আর পুরো তৃণমূলের সব দুষ্কৃতীরা তারা এসে তাকে মারধর করে এবং কপাল ফাটিয়ে দেয় এবং তখন নিজের ঘর থেকে টেনে বের করে মারধর করে। কিন্তু প্রথমত এই লোকটা যখন তারা প্রথমে কয়েকজন গিয়েছিল তখন ইনি রাগান্বিত হয়েছিল, মানে সেই জায়গা থেকে আবার বাড়ির ওনার স্ত্রী গেল। পরবর্তী সময়ে যখন ওরা রাগারাগি তর্ক হচ্ছে, পেরে উঠছে না, এবার তৃণমূলের সবাই গেল, সবাই গিয়ে তাকে আক্রমণ করে তাকে মারধর করলো। আমাদের ওখানে লোকাল নেতৃত্ব এবং আমাদের জেলা কমিটির সদস্য গৌতম হালদার তাকে এবার যখন ঘটনাটা আমাকে জানালো, আমি বললাম তুমি ওনাকে ওই কাকাকে নিয়ে ওই জগদীশবাবুকে নিয়ে হসপিটালে চিকিৎসা করাও, করে থানাতে যাও, আমি ফোন করে বলে দিচ্ছি। আমাদের আজকের ক্যান্ডিডেট অশোক কান্ডারির ওখানে র্যালি ছিল, তাহলে আমি ওখানে র্যালিতে গিয়েছি, এমন সময় শুনলাম কুলতলি থানার পুলিশ প্রশাসন গৌতম হালদারকে অ্যারেস্ট করছে। দীপঙ্কর বাবু বলে, তুমি বলছে তোমার নাম গৌতম হালদার? বললো হ্যাঁ, তাহলে তোমাকে আমি অ্যারেস্ট করলাম। ঠিক এইরকম ধরনের একটা চক্রান্ত হচ্ছে যে নেতৃত্ব, তারা কোনো মানুষ যদি অসুস্থ হয় তাদেরকে হসপিটালে নিয়ে আসলে নেতৃত্বদের অ্যারেস্ট করবে, কিন্তু সে ঘটনায় ছিল না, ঘটনার মধ্যে নেই, নেতৃত্ব সে গিয়েছে তাকেই করছে। তো তৃণমূল এরকম একটা জঘন্য রাজনীতি। আরে দম থাকে, লড়াই থাকে সামনাসামনি, ন্যায় তো সত্য কথা নিয়ে লড়াই করো, কিন্তু এটা সাধারণ মানুষ কি দেখছে যে সে গণ্ডগোলে সেখানে ছিলই না, সে তাকে নিয়ে হসপিটালে আসছে। যদি সে অপরাধী থাকে তাহলে তারা বোধপাতি ভিপাতি যারা আছে উভয় পাখি, তাদের মধ্যে কাউকে অ্যারেস্ট করো, তাহলে মেনে নেওয়া যায়। পরবর্তী সময় এরকম সেই নেতৃত্বকে অ্যারেস্ট করেছে। যখন আমরা উপর থেকে চাপাচাপি করলাম, আইসিকে এবং সবাইকে আমরা সিআইকে বললাম, পরবর্তী সময় আবার সেই লোকটাকে আবার তাকে পরবর্তী সময় অ্যারেস্ট করে নিয়ে এসছে। तो